রাজধানী ঢাকার রাস্তা এটি এবং এই এলাকায় অর্থাৎ রাজধানীর যে নিউ মার্কেট এলাকা রয়েছে সেখানকার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন যে পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকমভাবে পানি, অর্থাৎ যেই সড়কগুলো রয়েছে এটিতে কিন্তু বাস চলাচল করে এবং যে অলিগলি যে রাস্তাগুলো রয়েছে সেখানেও আমরা খেয়াল করেছি যে অর্থাৎ কমর সমান যে পানির বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। সব কিছু মিলিয়ে এই যে ভোগান্তি, অর্থাৎ আপনারা জানেন যে ঢাকাতে কিন্তু রাতভর কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু গতকালকে হয়েছে এবং সকাল থেকে কিন্তু যেই ভারী এবং মাঝারি বৃষ্টির কারণে কিন্তু রাজধানী ঢাকার বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে পানির নিচে কিন্তু আসলে বেশ কিছু এলাকা তলিয়ে গেছে, সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র এটি। এবং আমি যদি একটু দেখাই যে আশেপাশে যে পরিস্থিতি, অর্থাৎ সব কিছুই কিন্তু এরকমভাবে অর্থাৎ পানির নিচে এরকমভাবে কিন্তু তলিয়ে রয়েছে। একটু কথা বলবো আসলে তাদের সাথে, একটু কথা বলতে চাই। আসলে এই যে পানি কীরকম দেখছেন? মানে এটা তো মোটামুটি ভালো পানিই আছে, খারাপ পানি বলবো কেন? ডিজিটাল যুগে আমরা আছি, খারাপ পানি তো বলা যাবে না, ভালো পানি বলতে হবে। আর একটু বেশি হইলে দুইটা নৌকা নিয়ে বাড়িতে বেরোইতাম। আপনাদের কি কি সমস্যা হচ্ছে আসলে এই পানিতে? পানিতে আমাদের না, সকল মানুষের সমস্যা, কোনো মানুষ তো ব্যতিক্রম নাই এই জায়গায়। এখানে লক্ষ লক্ষ মানুষ ব্যবসা বাণিজ্য করে, ক্রেতা বিক্রেতা উভয়েরই সমস্যা এখানে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছেন যে পানির যে বিষয়টি, অর্থাৎ বলা চলে যে মিনি সাগর কিন্তু আসলে রাজধানী ঢাকা যে নিউ মার্কেট এলাকার চিত্র এবং বেশ কিছু এলাকা বাংলা মোটর থেকে শুরু করে কাটাবন এবং শাহবাগ এলাকা, রাজধানী শেওড়াপাড়া, মিরপুর সব এলাকা কিন্তু ঢাকার যেই পরিস্থিতি বর্তমান জলাবদ্ধতার কারণে মানুষজন কিন্তু খুব বেশি অসহায়তার মধ্যে রয়েছেন এবং যারা আসলে চাকরিজীবী রয়েছেন, যারা সকাল থেকে বের হচ্ছেন তারা কিন্তু সবথেকে বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে এই যে পানির বিষয়টি, এটির কারণে কিন্তু তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু অনেক বেশি ব্যাহত হচ্ছে। আমরা আসলে কথা বলবো যে পানি কীরকম দেখছেন? সামনে মার্কেট খুলতে পারতেছি না, মার্কেট মানে দোকানের ভিতরে কোমর পানি হয়ে গেছে, গা তোষক মোষক যা ছিল সব বাইক করে বাসায় দিচ্ছে। তাই বটে এদিকে সামনে আমগো নূরজাহান মার্কেট পুরোপুরি বন্ধ। অর্থাৎ মার্কেটের ভেতরেও কি পানি প্রবেশ করেছে? জি জি, মার্কেটের ভিতরে পুরোপুরি পানি, মার্কেটের দোকান পানি মানে দোকানের ভিতরে মালগুলো সব ভিজে গেছে, আমি দোকান পরিষ্কার করতে হইতেছে। দর্শক, যেমনটা দেখছেন যে তারা যেমনটা বলছেন মার্কেটের ভেতরেও কিন্তু পানি প্রবেশ করেছে এবং রাস্তার যে দৃশ্য, রাস্তাতেও, অর্থাৎ এটি কিন্তু রাজধানীর যে ধানমন্ডি থেকে নিউ মার্কেট এলাকার রাস্তা এবং এখান দিয়ে কিন্তু ঢাকা কলেজ সহ বিভিন্ন এলাকার যারা আসলে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে যাতায়াত করেন এবং সেটি কিন্তু অনেক বেশি আসলে তাদের দুর্ভোগের যে মাত্রাটা সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছে যে জলাবদ্ধতা সেটির কারণে। আমি যদি দেখাই, এটি কিন্তু ধানমন্ডি হকার্স মার্কেটের চিত্র, নিউ মার্কেট এলাকায় অবস্থিত এবং দেখছেন যে দোকানের ভেতরকার যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকমভাবে অর্থাৎ পানিতে কিন্তু বাহিরে চলে আসে। এগুলো বাহিরে কেন মূলত? এগুলো হইতেছে যে যে বৈশা দোকানদারি করে, এগুলো উপরে বৈশা এখন যে দোকানে যে লেভেলে পানি উঠছে, দোকানের ভিতরে উঠছে প্লাস এই পর্যন্ত দোকানের ভিতরে উঠলে আপনাদের কিন্তু কম পর্যন্ত পানি হয়ে গেছে, এই জন্য এগুলো যেটি ভিজে গেছে এগুলো ছেড়ে দিতে আসছে আর এখন পরিষ্কার করে পর দোকান খুলতেই পারছে। ধানমন্ডি হকার্স মার্কেটের চিত্র এবং ভেতরকার দৃশ্যটি দেখছেন যে পুরো পানিতে কিন্তু অর্থাৎ এই যে পানি হয়েছে এটির কারণে কিন্তু দোকানে যে ভেতরকার মালামাল সেগুলোও কিন্তু বাহিরে কিন্তু চলে এসেছে বৃষ্টির পানিতে। এই জলাবদ্ধতার পানি কিন্তু সেটি কিন্তু রাস্তার মধ্যেও কিন্তু অনেকটা নিয়ে এসেছে এবং সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং এই যে যান যেগুলো চলছে সেগুলোও কিন্তু দেখছেন যে বাস এবং যে রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কিছু অংশ কিন্তু ডুবে রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে রাজধানীর আজকে বিশেষ করে যে গতকাল অর্থাৎ রাতভর যে বৃষ্টি হয়েছে এবং ভোর 5টা থেকে যে ভারী এবং মাঝারি রকমের বৃষ্টি সেটির কারণে জনদুর্ভোগের যে মাত্রা সেটি কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে এবং পানি থাকার কারণে কিন্তু দেখছেন অর্থাৎ সকাল থেকে আমরা আসলে বিভিন্ন জায়গায় খেয়াল করেছি, সব জায়গার চিত্রটাই কিন্তু আসলে এরকম। সব জায়গায় মোটামুটি বলা চলে যে জলাবদ্ধতার কারণে মানুষের যে জনদুর্ভোগের মাত্রা সেটি কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে আজকে সারাদিনই কিন্তু হালকা এবং মাঝারি
মাঝারি রকমের যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই বিষয়টি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আসলে নিশ্চিত করা হয়েছে। সব কিছু মিলিয়ে আজকের এই যে জলাবদ্ধতার চিত্র, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু পানি যে কমার বিষয়টি সেটি কিন্তু কমছে না, এবং সেটি নিয়েই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু হতাশা প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে এই বৃষ্টির আসলে যেই মাত্রায় অর্থাৎ বৃষ্টি থেমে গিয়েছে তারপরেও কেন কমছে না, এবং দ্রুত যে জলাবদ্ধতা অর্থাৎ পানি যেই নিরসনের যে বিষয়টি অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা যেন আরও বেশি শক্তিশালী করা হয় সেই দাবিটি কিন্তু আসলে এখানকার যারা আসলে ব্যবসায়ী রয়েছেন, যারা আসলে এই রাস্তা দিয়ে চলাচল করেন সেই সকল লোকজন কিন্তু আসলে সেই বিষয়টি জানিয়েছেন। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত হচ্ছেন এবং দেখছেন যে জলাবদ্ধতার যে চিত্র রাজধানীর নিউ মার্কেট এলাকায় সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং আসলে আমি যে জায়গাটিতে দিয়ে হাঁটছি সেখানে কিন্তু আসলে কিছুটা হাঁটার পরেও দেখছি যে বিভিন্ন খানাখন্দে কিন্তু পা পড়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু আমাকে অনেক বেশি সতর্ক হয়েই কিন্তু চলাচল করতে হচ্ছে, তারপরেও কিন্তু এরকম আসলে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, এবং যাত্রী সাধারণ যারা রয়েছেন যারা আসলে হেঁটে হেঁটে যাচ্ছেন তাদেরকে কিন্তু এরকমভাবে সতর্ক হয়ে চলাচল করতে হচ্ছে, এবং তারা কেউ বলছেন আসলে কেউ কিন্তু ইতিমধ্যে আহত হওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে, এবং অর্থাৎ সব কিছু মিলিয়ে মানুষজনের মধ্যে একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে। এই যে জলাবদ্ধতা সেটি ঢাকাবাসী আসলে কিভাবে নিচ্ছে এবং তাদের যে জনদুর্ভোগের মাত্রাটা সেই বিষয়েই আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে আমি জুবাই প্রধান আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে জলাবদ্ধতার যে বর্তমান চিত্র রাজধানীতে সেই বিষয়ের সর্বশেষ তথ্য।